দিল্লির আকাশে মেঘের ছুটোছুটি, শহরে মানুষেরা ব্যস্ত আসা যাওয়ায় কোথায় কি ঘটছে সেসব জানার ফুসরত তাদের অনেকের নেই। তবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা শুনশান, বৈঠক চলছে, তবে সেসবের ফিসফাস কথাও বাইরে আসছে না। তারা কিছু একটা করতে চায়, করার ইচ্ছাও প্রবল, তবে সুযোগ মিলছে কই? দিল্লির সবকটা চোখ ঢাকার দিকে। তারা চায় ঢাকায় এমন কিছু একটা ঘটুক যাতে রাতের হঠাৎ নিস্তব্ধতা ভেঙে যায়, পরিস্থিতি আসে তাদের অনুকূলে। দিল্লির মসনদ ঘেঁষা গণমাধ্যমগুলোও তৈরি, তারাও নতুন খবর চায়। বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে তারা ক্লান্ত। আওয়ামী লীগের পলাতক অনুসারীদের নিয়ে টকশোর পর টকশো করেও কোনো লাভ হচ্ছে না, বৃথা যাচ্ছে সব এয়ার টাইমের বকবকানি। তবে ঢাকায় ওলটপালট কিছু ঘটছে না, সবই চলছে ঠিকঠাক। আগেই ভালো ছিলাম বলা মানুষেরাও এখন রিয়ালিটি মানতে শুরু করেছেন। ঢাকা চলছে ঢাকার গতিতে, সংকট আছে, তবে সমাধানও খোঁজার চেষ্টা চলছে সবাই মিলে। ভারতের গুটিতে কেউ আর পা গলাচ্ছে না। হতাশ দিল্লির বুকে তাই দীর্ঘশ্বাসের ধাক্কা। হতাশার হুতাশনে পুড়ছে বুক। হাসিনাকে কোনোভাবেই আর বাংলাদেশে ফেরাতে পারছে না দিল্লি। এবার তাই ভারতের শীর্ষ মন্ত্রীরও সুর বদল। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও তাই শোনালেন সুসম্পর্কের গল্প। রাজনাথ বলেছেন, ভারত সবসময়ই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চায়। শনিবার দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। রাজনাথ সিং বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ। আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি, প্রতিবেশীদের নয়। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এখন উদ্বিগ্ন। তিনি বলেছেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।